প্রিয় শিক্ষার্থী, আজ আমরা গ্যাসের আরেকটি সূত্র, গ্যাসীয় পদার্থের উপর বিজ্ঞানী চার্লস একটি সূত্র প্রদান করছিলেন, সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে সূত্রটার নাম দেওয়া হয়েছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রে বিজ্ঞানী চার্লস কি বলে গেছেন? বলে গেছেন যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তা আপাতদৃষ্টিতে সূত্রটাকে একটু জটিল মনে হতে পারে, তা এটাকে আমরা যদি একটু গাণিতিকভাবে বোঝার চেষ্টা করি, যে মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ধরো V0। তা এখানে চাপ স্থির থাকতে হবে, চাপটাকে স্থির রাখে, অর্থাৎ চাপ পরিবর্তন না করে যদি আমরা তাপমাত্রাকে বৃদ্ধি করি, ধরো তাপমাত্রা বৃদ্ধি করে আমি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কতটুকু হবে? আমরা গ্যাসের আয়তনের বৃদ্ধিটাকে একটু ধরি। গ্যাসের আয়তনের বৃদ্ধি হবে কতটুকু? এখানে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে সেই হিসাবে আমরা আগে কতটুকু বৃদ্ধি পাই সেটা ধরে নিই। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন ছিল V0। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের যে আয়তনটা, সেই আয়তনের এত অংশ বৃদ্ধি পাবে। তাহলে সেই আয়তনের এত অংশ বলতে কি বোঝাচ্ছে? তাহলে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনটা কত ছিল? আয়তনটা ছিল V0, এর এত অংশ, তার মানে এত এর 1/273 অংশ, এতটুকু বৃদ্ধি হবে যদি তাপমাত্রা আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি। তাহলে এর মানে আমরা গুণ জানি, তাহলে V0 এর 1/3 অংশ, তাহলে এটা যদি গুণ করে দেওয়া হয়, V0 এর সাথে 1 গুণ করলে V0 আর নিচে 273, এই তাহলে এতটুকু বৃদ্ধি পাবে আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের এত অংশ বৃদ্ধি পেয়েছে, বলছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে। তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াস মানে আগে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, এখন 1 ডিগ্রি বাড়িয়ে দিলাম, তাহলে 1 ডিগ্রি বাড়িয়ে দিলে আয়তনও বেড়ে যাবে। তাহলে আয়তন কতটুকু বাড়বে? আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা যা ছিল তার এত অংশ বেড়ে যাবে। তাহলে V0 এর এত অংশ আছে V0/273। এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে যে আয়তনটা পাবো, সেই আয়তনটা আসলে কি পূর্বের আয়তন, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের থেকে একটু বেড়ে যাবে। তাহলে কতটুকু বাড়বে? এই যে এতটুকু বাড়বে। তাহলে আমাদের আগের আয়তন কত? তাহলে আমরা এখন যদি বলি, তো আমরা বের করলাম 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের কতটুকু বৃদ্ধি হলো। এখন আমরা দেখি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে। তাহলে আয়তন যেটা বাড়ছে সেটা আমরা যোগ করব আগের আয়তনের সাথে। আগের আয়তন কত ছিল? V0, এর সাথে আমরা যোগ করব কতটুকু? যতটুকু বাড়ছে। তাহলে কত? V0/273। তাহলে এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি এভাবে, যে V0 + 273, আমি যদি V0টাকে কমন নিই, তাহলে এখানে কত থাকবে? 1 থাকবে, প্লাস এই V0 এখান থেকে কমন নিয়েছি 1
1/273। এটা হচ্ছে, আর তাহলে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন কত ছিল V0, আর প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে যেহেতু আগের ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে, তাহলে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে এসে আয়তন কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা বের করছি। বের করার পর এখন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কতটুকু হবে, মোট আয়তন, সেটা আমরা বের করছি। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হবে এইটা। তা এইভাবে যদি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের অত অংশ করে বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে প্রতিবার আগের তাপ আয়তনের চেয়ে এতটুকু অংশ বেড়ে যাবে। তাহলে সেইভাবে যদি আমরা হিসাব করি, তাহলে দেখো তো, আমরা যদি এটাকে এইভাবে লিখি, যে তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন বৃদ্ধি পাবে, বৃদ্ধি পায় ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ। তাহলে V0 এর 1/273, তাহলে কত হবে V0/273। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কিন্তু আয়তন এতটুকুই বৃদ্ধি পাইছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে এতটুকু করে আয়তনই বৃদ্ধি পাবে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন যতটুকু বৃদ্ধি পাইছিল, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন ততটুকুই বৃদ্ধি পাবে। তাহলে আমার 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কতটুকু হবে? 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনটা হবে 1 ডিগ্রি, অর্থাৎ আগের তাপমাত্রা যতটুকু ছিল আয়তন, আগের তাপমাত্রা ছিল V0 প্লাস V0/273, এর সাথে যোগ হবে যতটুকু বৃদ্ধি পাইছে V0/273। তাহলে পর আমাদের ফলাফলটা কত দাঁড়ালো? V0, দেখো তো এই অংশ দুইটা, তাহলে সদিশ পদ একই রাশি যোগ করে দিতে হবে, তাহলে দুইটা পাচ্ছি, 2টা V0/273 পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমি কমন নিই V0 কমন নিলে কত আছে? 1 প্লাস 2/273। ওকে, তাহলে আমরা একটা মিল পাচ্ছি যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আয়তন V0/273 আকারে বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমরা দেখছি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট আয়তনটা পাইছি আছে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন পাইছি V0 × 1 প্লাস 1/273, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন পাইছি V0 প্লাস 1 প্লাস 2/273। তার মানে এই দুইটার মধ্যে আমাদের মিলটা কোথায়? মিলটা হচ্ছে সব কিছুই ঠিক আছে, অমিলটা হচ্ছে এই যে এখানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য এখানে 1, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য এখানে 2, তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের জন্য কত হবে? এখানে 3 হবে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের জন্য এখানে 4 হবে। আর এইভাবে আমাদের যদি মনে করি যে কোনো তাপমাত্রার জন্য, যে কোনো তাপমাত্রা যদি আমি বলি T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, T মানে যে কোনো তাপমাত্রা, তাহলে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের আয়তনটা কত হবে একটু দেখি। অবশ্যই এখানে 1 এর পরিবর্তে আমরা T লিখে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম যে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন পাওয়া যাচ্ছে V0 × 1 প্লাস T/273। T হচ্ছে এখানে যে কোনো তাপমাত্রা। তাহলে আমি যদি বলি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন কত হবে? সব কিছুই ঠিক থাকবে, T এর জায়গায় আমরা 25 লিখবো। ওকে, তাহলে এই যে আমাদের একটা গাণিতিক রাশিটা পাওয়া গেল, এই রাশির মধ্যে কি বোঝাচ্ছে? এই V0টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের একটা নির্দিষ্ট আয়তন, আর এই T হচ্ছে যে কোনো তাপমাত্রা। ওকে,
তাহলে এই ছিল হচ্ছে আমাদের চার্লসের সূত্রের গাণিতিক বিবৃতি। এখন আমরা একটু হিসাব করে দেখব যে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করতে থাকি তাহলে আয়তন কোথায় যায়। দেখো একটা মজার বিষয়, এখানে যদি তাপমাত্রা বৃদ্ধি করতে করতে অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে 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 আমরা যদি 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যাই, তাহলে এই তাপমাত্রায় গ্যাসের আয়তন কোথায় হচ্ছে আমরা একটু দেখি। V0 ঠিক রাখি 1 প্লাস, তাহলে টি এর পরিবর্তে এখানে যেহেতু 273 ডিগ্রি সেলসিয়াস লিখছি, তাহলে টি এর পরিবর্তে এখানে 273 লিখলাম। তাহলে 273 লিখলে আমাদের ফলাফলটা কি দাঁড়াচ্ছে দেখো, V0 1 প্লাস 273কে 273 ভাগ করলে 1, 1 প্লাস 1 2, তাহলে 2V0। তার মানে এই 2V0টা কি একটু আমরা যদি তুলনা করি, V0টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ছিল, আর 2V0টা দ্বারা কি বোঝাচ্ছে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তন তার দ্বিগুণ হয়ে গেছে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা দেখছি কি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে গ্যাসের আয়তন, ওখান থেকে যদি গ্যাসের তাপমাত্রাকে বৃদ্ধি করা হয়, বৃদ্ধি করতে করতে যখন আমরা 273 ডিগ্রি সেলসিয়াসে চলে যাব, 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেলে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের দ্বিগুণ হয়ে যাবে। ওকে, এবার আমরা দেখি যে আসলে তাপমাত্রা বৃদ্ধির ফলে যে ঘটনা ঘটলো, তাপমাত্রা হ্রাস ঘটলে কি হবে। তাহলে কি হলো, সূত্র অনুযায়ী স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে, আমরা বৃদ্ধির ঘটনাটা দেখছি, হ্রাসের ঘটনাটাও ঠিক একই ঘটনা ঘটবে। বৃদ্ধির ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়াইতে পারাইতে আমরা 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গিয়েছিলাম। এখন আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে হ্রাস করতে করতে অর্থাৎ মাইনাস টেম্পারেচার দিকে যেতে যেতে আমরা মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবো। সেই ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন যা ছিল, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাসের ফলে ওই আয়তনের এত অংশ 1/273 অংশ, মানে এই পরিমাণ আয়তন হ্রাস ঘটবে। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাসের ফলে আয়তন এই পরিমাণ হ্রাস ঘটবে। তাহলে এই পরিমাণ যদি হ্রাস ঘটে তাহলে আমরা বলতে পারি যে আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তনটা ছিল তার সাথে যোগ হবে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে যে আয়তনটা হ্রাস ঘটছে। হ্রাস ঘটা মানে কি, কমে যায়, আমরা বিয়োগ দেব। কতটুকু হ্রাস ঘটছে, V0/273। ওকে, এই আয়তনটা হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এর ফলাফলটাও কিন্তু আমাদের ওই রকমই দাঁড়াবে, আমাদের যে একটা কমন ফলাফল ছিল। অর্থাৎ আমরা যদি V0টা কমন নিয়ে নিই তাহলে এখানে আমরা পাবো 1 মাইনাস এখানে 1/273। তাহলে একই হিসাবে প্রতি 1 ডিগ্রি বৃদ্ধিতে, তার মানে 1 ডিগ্রির পর কত আসছে, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও আমাদের গ্যাসের আয়তন বৃদ্ধি ওই পরিমাণে পাবে। সেই ক্ষেত্রে মোট আয়তন 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে V0। আমরা কমনলি ওই কথাটা লিখে দিই, 1 এর জায়গায় কত লাগবো, 273। তাহলে আমরা যে কোনো তাপমাত্রার কথা যদি আমি বলি, যে কোনো তাপমাত্রাতে কত হবে, যে কোনো তাপমাত্রা আমি T ডিগ্রি সেলসিয়াস ধরে নিই, তাহলে এই একই হিসাবে আমরা এখানে 2 এর পরিবর্তে T বসিয়ে দেব। এখন এইভাবে আমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে 1 ডিগ্রি করে কমাইতে কমাইতে, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কমানো মানে মাইনাসের দিকে যাওয়া, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে কমাইতে কমাইতে আমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কমাইতে কমাইতে -273 ডিগ্রিতে যাই,
আমরা যখন মাইনাস ডিগ্রিতে বলতেছি তখন কিন্তু -273 এখানে আমরা লিখব না, কারণ কমানোর যে সংজ্ঞা সেটা আমরা এখানে যে মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি, মানে আগে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা ছিল তার থেকে কমতে কমতে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিছি। যেহেতু এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি, তাই আমরা এখানে -273 বসাবো না। যেমন প্রতি ক্ষেত্রে যে -1 ডিগ্রির জন্য আমরা কিন্তু এখানে -1 বসাইনি, যেহেতু হ্রাসের জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিছি, সুতরাং আবার এখানে মাইনাস টিক দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে সেক্ষেত্রে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে, সেজন্য এখানে আর মাইনাস দিলাম না। এর ফলাফলটা দাঁড়াচ্ছে কি আমরা দেখে নিই, V0 1 - 1। তাহলে 1 - 1 কত? 0। আর 0-র সাথে কোনো কিছু গুণ করলে তার মান 0 হয়, তা আমরা জানি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে গেছে। এখানে -273 ঠিকই দিয়েছি, কিন্তু আমরা ফলাফল লেখার সময় টি এর পরিবর্তে -273 লিখিনি। এই কথাটা বারবার এজন্য বলছি যে এখানে তাপমাত্রা হ্রাসের জন্য মাইনাস চিহ্ন এখানে এমনিতেই দেওয়া হয়েছে, সেজন্য এখানে মাইনাস চিহ্নটা আর দেব না। ওকে, এখানে যে কথা বলছিলাম যে -0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তাপমাত্রা কমাতে কমাতে যখন আমরা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে যাব, তখন গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে গেছে। তাত্ত্বিকভাবে কথাটা কেন বলছি, কারণ আসলে প্রমাণিত বিষয়টা হলো এরকম, কোনো গ্যাসের আয়তন কমতে কমতে কোনো অবস্থাতেই 0 হওয়া একেবারেই সম্ভব না। কারণ আমরা জানি যে যে কোনো গ্যাসকে অতি উচ্চ চাপ এবং অতি নিম্ন তাপমাত্রাতে যে কোনো গ্যাসকে তরলে রূপান্তরিত করা যায়। তাই যখন যে কোনো পদার্থের তরলে রূপান্তরিত করা যাবে, তখন অবশ্যই তার কোনো না কোনো একটা আয়তন থাকে। যে কোনো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কিছু না কিছু পরিমাণ আয়তন থাকবে, তাই একেবারে শূন্য হয়ে যায় না। সেজন্য আমরা বলছি যে সূত্রগতভাবে বা আমাদের তত্ত্বীয় সূত্র হিসাবে যে আয়তনটা পাচ্ছে সেটা 0 হচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাওয়া। ওকে, তো এখন অ্যাকচুয়ালি আসলে যেটা দেখা যায় তা হচ্ছে এই -273 ডিগ্রি সেলসিয়াস না হয়ে -273.15, অর্থাৎ একটু সামান্য বেশি থাকে। -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। এই জন্য এই তাপমাত্রাকে বলা হয়, এইটাকে বলবো অথবা এটাকে বলবো, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা হচ্ছে প্রায় কল্পনাযোগ্য, মানে এই তাপমাত্রায় অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানো কিন্তু খুবই জটিল। আর এত নিম্ন তাপমাত্রায় পৌঁছানো হচ্ছে, তো এই জন্য কল্পনাযোগ্য ধরে নেওয়া আছে যে কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, ওই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তাহলে আমরা দেখলাম যে পরম শূন্য তাপমাত্রা আসলে -273 ডিগ্রি সেলসিয়াস বা -273.15 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা কোথা থেকে পেলাম? চার্লসের সূত্র থেকে। তাহলে এখন আশা করি সূত্রটাকে একটু জাস্টিফাই করার সুযোগ হয়েছে তোমাদের, যে চার্লসের সূত্রে কি বলা হয়েছিল যে স্থির চাপে নির্দিষ্ট ভরটাও নির্দিষ্ট থাকতে হবে। ভর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আবার এই ঘটনাগুলোরও চেঞ্জ হয়ে যাবে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির যে আয়তন থাকার কথা ছিল, সেই আয়তনের 1/273 অংশ আকারে বৃদ্ধি বা হ্রাস পেতে থাকে। আর সেখান থেকে আমরা গাণিতিক ফর্মুলাটা এটা ইউজ করছিলাম যে যদি হ্রাস ঘটে তাহলে V0 × 1 - T/273 এই পরিমাণ হবে নির্দিষ্ট যে কোনো তাপমাত্রাতে। আর যদি বৃদ্ধির ক্ষেত্রে হয় তাহলে V0 1 + T/273। তাহলে আমরা এই সূত্র থেকে যে জিনিসটা পারছি সেটা হলো
তাহলে আমরা কি পাইলাম যে এই সূত্র অনুযায়ী যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তাপমাত্রা বৃদ্ধি করতে করতে যে কোনো টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের আয়তন কি আছে ভি নট ইন্টু 1+T/273। আর একই রকমভাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কমাইতে কমাইতে অর্থাৎ মাইনাসের দিকে যেতে যেতে -T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত পাচ্ছি, সূত্র একই আছে, শুধুমাত্র এখানে মাইনাস চিহ্ন হবে প্লাসের জায়গায়। আমাদের যে গাণিতিক সমীকরণটা সেখানে আমরা এটাই পাবো। তাহলে এই হিসাবে এই দুটার তত্ত্ব থেকে আমরা যে কোনো তাপমাত্রায় গ্যাসের আয়তনটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তনের সাপেক্ষে সহজেই নির্ণয় করে নিতে পারবো যদি চাপ স্থির থাকে এবং পদার্থের পরিমাণ, গ্যাসীয় পদার্থটির পরিমাণ যদি নির্দিষ্ট হয়। আচ্ছা, এই ছিল আমাদের চার্লসের সূত্রের গাণিতিক প্রতিপাদন এবং এখান থেকে আমরা পরম শূন্য তাপমাত্রা কি সেটাও জানতে পারলাম এবং কোনো অবস্থাতে একটি গ্যাসের আয়তন কোনো ক্রমেই শূন্য হতে পারে না, যে কারণে আমরা কথার মধ্যে তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাওয়ার কথাটা বলছি। এই বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা নেক্সট ক্লাসে চার্লসের সূত্রের গ্রাফ এবং তার পরবর্তীতে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।